বিকেল ৫টা ১৫ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সেখানে সকাল থেকেই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আজকের দিনের এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সার্বিক প্রস্তুতি জানতে মানিক মিয়া এভিনিউ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মির্জা রাকিব। চলে যাচ্ছে তার কাছে। মির্জা, আজকে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা এটি উপস্থাপন করবেন মানিক মে এভিনিউতে। এই নিয়ে আয়োজন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আপনি সেখানে অবস্থান করছেন। কি আয়োজন দেখছেন জানাবেন। শান্তা, এই মুহূর্তে মানিক মে এভিনিউতে কিন্তু সাত সাত রব, কেননা গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু সকাল 11টা থেকে এই জায়গাটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, যেটিকে বলা হচ্ছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক যেই শিল্পী গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু তাদের যেই নিজস্ব পরিবেশনা সেটি কিন্তু পরিবেশন করবেন এবং বক্তব্য রাখবেন কেউ কেউ। সেখানে আমরা দেখতে পেয়েছি নাহিদ ইসলাম এবং তাসফি সহ অন্যান্য যে স্টেকগুলো রয়েছে তারা বক্তব্য রাখবেন। তবে এই যে জায়গাটি, এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে উৎসুক জনতার ভিড়। আমি দুজনের সাথে কথা বলেছি, দুজন দর্শক এসেছেন, একজন এসেছেন উত্তরা থেকে, আরেকজন এসেছেন বাসাবু থেকে। অর্থাৎ গণ অভ্যুত্থানের যেই আজকে বর্ষপূর্তি, এই জায়গাটিতে কিন্তু যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে কিন্তু আপামর জনসাধারণের একটি যেই যে আগমন, সে আগমনটি কিন্তু আমরা আভাস পাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দর্শকরা এই জায়গাটিতে এসে উপস্থিত হবেন। তো দেখতে পাচ্ছেন যে আয়োজকদের পক্ষ থেকে কিন্তু সকাল থেকেই যেই সাজসজ্জার যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন, সে সময়ের প্রস্তুতিগুলো, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অর্থাৎ যেহেতু এখনো আরো সময় বাকি আছে 11টা বাজার, সেই সময়টি কিন্তু নিচ্ছেন বাকি প্রস্তুতি সারার জন্য। গণ অভ্যুত্থানের 1 বছর যে পূর্তি, সে পূর্তি উপলক্ষে আজকে জাতীয় সংসদের যেই দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং এরই মধ্য দিয়ে যেই দীর্ঘ 1 বছর অতিবাহিত হলো, সেই দীর্ঘ 1 বছরের যেই সংগ্রাম এবং বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী যেই সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা থেকে শুরু করে 24, 90 এবং 71, সেখানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে বলে আমরা গণমাধ্যম কর্মীরা একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়েছি। তো এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যেই জায়গাটি, অর্থাৎ ঠিক একদম জাতীয় সংসদ ভবনের সামনেই কিন্তু যেই রাস্তাটি, সেখানে দীর্ঘ প্রায় 200 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং হচ্ছে এলইডি যেই স্ক্রিন রয়েছে সেখানে দর্শকদের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে, যাতে দর্শকরা স্বাচ্ছন্দ্যে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারেন। এবং হচ্ছে এই অনুষ্ঠানে কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়, তারপর জাতীয় সংসদ ভবন যেই কমিটি রয়েছে, সেইখানে জাতীয় শিল্পকলাও কিন্তু সহযোগিতা করছেন। তো সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠানমালার যে সময়সূচি, সেই সময়সূচি সামনে রেখেই কিন্তু আয়োজকরা কিন্তু তাদের শেষ সময়ের প্রস্তুতি কিন্তু সারছেন। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছেন, সেই প্রস্তুতিগুলো কিন্তু তারা সময় শুরু হওয়ার আগেই শেষ করতে পারবেন বলে তারা ধারণা করতে পারছেন। তো শার্লিন, এই ছিল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজনের সর্বশেষ। মির্জা, ধন্যবাদ আপনাকে। মির্জা রাকিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে আজ বিকেল 5টা 15 মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।